সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইস সুবির। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোরই একটা ছোট্ট করে ভিডিও বানাবো। আর আমাদের পাড়া শিব পুজোর ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি আগে থেকে। তো ওই শিব পুজোর ভিডিও বানাবো এবং সরস্বতী পুজোরও ভিডিও বানাবো। তার আগে আমরা দেখে নেবো সরস্বতী পুজোর ভিডিও। মানে আজকে রাত্রিরে করবো আমরা প্যান্ডেল। সরস্বতী পুজো মানে গোটা রাত্রি জেগে প্যান্ডেল, আর ভোরবেলায় উঠে যে দণ্ড কলস আরও সব যে জিনিসগুলো লাগে মায়ের পুজোর জন্য, তো ওই সব জিনিসগুলো তুলতে যাওয়া, এটা একটা এনজয়। আর গোটা রাত জেগে প্যান্ডেল করা, তো আমরা যাব, ওইটাই আমরা করব। তো আমি এখন আছি আমার কাজে, তো কাজ থেকে চলে যাব বাড়ি, কিছুক্ষণের মধ্যে বাড়ি যাব। বাড়ি গিয়ে প্যান্ডেলের জিনিসপাতি আনতে যাব, প্যান্ডেলের ওদের বাড়ি থেকে, প্যান্ডেলের লোকের বাড়ি থেকে। তো আমাদের ওইখানেই বাড়ি, ওইখান থেকে নিয়ে আসবো। তো ওইখান থেকে নিয়ে এসে প্যান্ডেল আমরা শুরু করে দেবো। আর ঠাকুর কালকে সকালে আনবো, বা রাত্রে যদি উঠে পড়ে পয়সা তাহলে রাত্রে নিয়ে আসবো, আর যদি না উঠে পয়সা তাহলে কালকে সকালে আনবো। মানে আমাদের বাজেট খুবই কম আছে, বুঝতে পারলে তো। বক্তাও বাল বললে আমি কি আমার কি দোষ কতদা না, আমরা ব্লক করবো না। এলেন ধরেন एक सेकंड। তো এখন আমি এসছি, মানে বাড়িতে পিন কাটা ছিল, তো কাপড়গুলো মারতে হবে, ওই পিন কাটা দিতে এসছি। আর এদিকে আমাদের কিন্তু গান বাজছে এখন। হ্যাঁ, তো যাই দেখি, এখন ফটোশ্যুট হচ্ছে। এদিকে সব ভক্তরা সব ঘুমিয়ে আছে, ওই দেখো। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। তো আমার যে যাবতীয় জিনিস আছে আমি চলে এসেছি, মানে প্রত্যেক বছরের পয়েন্ট প্যানেলটা এখানে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা করবো এই খোপে। ঠিক আছে, তো দেখি চলো। তো যেমন কথা তেমন কাজ, আমরা এদিকে শুরু করে দিয়েছি প্যান্ডেল তৈরি করতে। আর এদিকে কেউ পরিষ্কার করছে, কেউ বাঁশ কাটছে। আমাদের বাবার মন্দিরের ঝাড়েই বাঁশ আছে। আমাদের যত প্যান্ডেল আরও যা কিছু সব কিছু ওই বাবার ঝাড় থেকে বাঁশ নিই আমরা, অন্য ঝাড়ে বাঁশ কাটতে যাই না। এখন একটা লাইট লাগিয়ে দেবো, লাইট লাগিয়ে ওখানে প্যান্ডেল তৈরি করতে লাগবো আমরা। অনেক করে নিই আমি, যে যেমন কাজে ব্যস্ত আছে। আর এদিকে কেউ পরিষ্কার, কেউ কুকুর নিয়ে খেলা, সব কিছুই। আর কেউ বাঁশ কাটা। প্যান্ডেলটা তৈরি করতে কতক্ষণ লাগবে মানে জানা নাই, তবে এই টাইমে রাত্রি 12টা বাজছিল। 12টা থেকে আমরা আরম্ভ করেছি প্যান্ডেলটা তৈরি করতে। তবে যত রাত্রি হোক না কেন আমাদেরকে আজকে কমপ্লিট করে যেতে হবে, নাহলে আবার কালকে পুজো। এখনো পর্যন্ত আমাদের কিছুই কেনা হয়নি, যেমন দশকর্মা বাজার, পালবাড়ি ও ঠাকুর কিছুই আনা হয়নি এখনো। কালকে সকালে সব বাজার করব। আমাদের কাজের স্পিডটা দেখো একবার, চাল তাড়াহুড়োর কাজ হচ্ছে। এদিকে প্যান্ডেলটা করব ক্যারাম বোর্ডের উপরে, মানে ক্যারাম বোর্ডটা নিচে দেবো, তার উপরে ঠাকুরটা থাকবে। বাবার কাল বাদ পশু বাবার পুজো। তো এখন থেকে মন্দিরে একদম সব কিছু প্রস্তুতি চলছে। তো তোমরা সবাই আসবে, বাবার পুজো সবাই উপভোগ করবে।
এরকম হয়ে থাকে ভাই, আমাদের সরস্বতী পুজো এরকম হয়ে থাকে ভাই। প্যান্ডেল ফ্যান্ডেল কিছু করা থাকে না ভাই, একদিন আগে থেকে এরকম শুরু হয়ে যায়, একদিন আগে থেকে এরকম প্রস্তুতি। এই যে পুরস্কার করছে আবৃত দাস। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते? এদিকে সৌরভ কুন্ডু মাছ কাটছে ভাই, মাছ কাটছে। এখানে সুমিত দাস আছে ভাই, সুমিত দাস, সুমিত দাস, সুমিত দাস, হাই। वाह क्या मुस्कुराहट है, जैसे मुंह में लिया हो आज ही। এদিকে রাজু আছে, আগুন আগুন ভাই আগুন। যে যারা কাজে ব্যস্ত হয় সবাই। আমরা নিচে ঠাকুরটা করতাম, তো নিচে ঠাকুরটা করলে কুকুর ছাগলের অত্যাচার খুব হবে, তাই আমরা ঠাকুরটা একটু উঁচুতে করব। আর উঁচু বলতে জিনিস আছে ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ডটা নষ্ট হয়ে গেছে, যাতে ক্যারাম বোর্ডের উপরে করলাম ঠাকুরটা। আর এদিকে বাবার ভক্তরা সব ঘুমিয়ে আছে, দুদিন ধরে উপোস করে আছে, সব শরীর ক্লান্ত, তাই মন্দিরে সব ঘুমিয়ে আছে। কিন্তু আমরা এদিকে ঘুমাতে দেবো না, আমরা গোটা রাত্রি আজকে গান বাজাবো, মানে যতক্ষণ প্যান্ডেল না হবে ততক্ষণ আমরা গান বাজাবো বক্সে। তো আমার বন্ধু আছে, ওরা বাবার ভক্ত হয়েছে, তো ওরাও ঘুমাচ্ছে এখানে। প্যান্ডেলটা করতে সবচেয়ে ফাঁকি মেরেছে কে, তোমরা কমেন্ট করে জানাবা। একটাও কাজ করেনি ভাই, একটাও না। আমাদের ক্লাবে কলমে ছেলেপিলে আছে 50টার মতন, কিন্তু কাজ করার সময় 3টে থেকে 4টে ছেলেপিলে, আর কেউ নাই। মানে সব কিছুই আমাদের উপর। মাছ কাটা, ফল বাজার করা, মুদিখানা বাজার করা, দশকর্মা বাজার করা, পালবাড়ি যাওয়া, সব কিছুই আমাদের উপর। আবার গোটা রাত্রি জেগে প্যান্ডেল করা। একটা ওরা তো বাস কেটে যেতে পারতো, কেউ থাকবে না যখন, তাহলে সস্তার মধ্যে প্যান্ডেল করে ছেড়ে দিলাম আমরা। তো আমাদের বাস বাঁধা হয়ে গেছে, আবার কাপড় মারাও কমপ্লিট। এখন শুধু আমাদেরকে একটু জায়গাটা পরিষ্কার করে দেবো, ঝাড়ঝুড় দিয়ে দেবো, দিয়ে বাড়ি চলে যাবো। আর একটু ভক্তদেরকে জ্বালাবো, সবাইকে ডাকবো একটু করে। আমাদের বাজারে বাস কাটতে গিয়েছিলাম, তার আগে 2-3টে বাস কেটে ধুয়ে দিয়েছি। তারপরে বাস কাটলে তো হবে না, বাসটা চাঁচতে হবে, বাস সমান করে কাটতে হবে, আবার পুঁততে হবে বাসগুলা, তারপর ওই গীতাঞ্জলি কাপড় মারতে পারবো। তাই আমরা বাস না বেঁধেই দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছি গীতাঞ্জলিগুলা, মানে কাপড়গুলা। প্যান্ডেলটা কেমন করেছি তোমরা বলো? 2 ঘন্টার মধ্যে আমাদের প্যান্ডেলের কমপ্লিট, এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। ये दोनों मेरा दोस्त है। अच्छा, हम दोस्त हैं। ये है ये। তোরা ফেলে দাম এগুলো ভরে যা, এগুলো ভরে তো ওটা উলিয়ে যায় বলছে। কোদাল ব্যবহার, না সব ভরে দে, সাবল সাবল তুই গাড়ি দে, কোদাল ব্যবহার ভর রে। আবরে তুই ওয়া ছাড় না, এই মেরা করে ভর দে, ও ফেলে যাও না। বাসটা তো ঠিক আছে, মার যা না। তো আমাদের প্যান্ডেল কমপ্লিট। এই দেখো আমাদের প্যান্ডেল 1 ঘন্টার মধ্যে আমরা প্যান্ডেল করে ফেললাম, বাস কেটে ফেললাম, সব কিছু রেডি। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। শিব পুজোর ভিডিও পার্ট 2-তে দেখাবো। মানে শিব পুজোর ভক্ত যেগুলো আছে সব মোষের মতন ঘুমাচ্ছে, দেখো ভাই। তোরে বাড়ি চ, মারা গাঁ কেঁদে বউ বাড়া। शाबाश बेटा, बहुत बढ़िया। आप कहाँ थे ज्ञानी बाबा? এগুলো সব বাবার এরিয়া, মানে ভক্ত আর কি। ये क्या है? আর এটা আমাদের মন্দিরের নতুন ঝাড়বাতি, মানে কিনা হয়েছে।
এখানে ছোট্টু আছে, ছোট্টু ছোট্টু কি করতে আর কে হচ্ছে ছোট্টু কই ভুল ভাল আছে ঘড়িতে দেখ ছোট্টু একটা আরে দুটো ফোনে হয়েছে গুড মর্নিং ও গো উঠো গো ঠিক কি হয় জিপ পেজগড এছাড়ার বাড়িতে বউ আছে তাই মনে হচ্ছে। হ্যাঁ এই যে এই মালটার বাড়িতে বউ আছে। আকাশের লক্ষ্য তারা তারপর আমরা ফল দশকর্মা আবার পালবাড়ি মানে যত কি লাগবে জিনিস সব কিছু কিনতে বেরিয়ে গেছি, টুকটুকতে করে গেছি। তো এইটুকুনায় বাজার করাটুকুনায় ভিডিও, তার চেয়ে বেশি আর ভিডিও করতে পারিনি কারণ শিব পুজোর ভিডিও করতে হবে তাই ঠিক। আর পুজোর সব কিছু দায়িত্ব আমার উপর ছিল, তাই আর ভিডিও বানানো হয়নি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা। তো তোমরা সরস্বতী পুজোর ভিডিও দেখলে, এবার আমি এবার ভিডিও তোমাদেরকে দেখাবো শিব পুজোর। তো শিব পুজোর হচ্ছে আমাদের পুজোর মানে এর আগে 2025-2024 শিব পুজোর ভিডিও দেখেছি এবং কি আমাদের পাড়াতে হয় সব পুজো আমি দেখাই তোমাদেরকে, ছোটো ছোটো করে দেখাই সবসময়। তো যেমন আমাদের এই শিব পুজোতেই ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও বড় হয়ে গেছিলো ভিডিও, তাই থেকে আমি ভাবলাম যে সরস্বতী পুজো ও শিব পুজো একসাথে ভিডিও দিয়ে দেবো, কারণ একদিন আগা পিছু তো অসুবিধা হবে না। তারপরে দেখলাম ভিডিও প্রচুর বড় হয়ে গেছে, কারণ আমাদের এখানে পুজো বাঘ খেলা হয়, শিব পুজোতে বাঘ খেলা, ধান ভাঙতে যাওয়া, আরও যজ্ঞী, মানে বিশাল বড় পুজো আমাদের, অনেক বছর আগেকার পুরাতন পুজো। আমাদের বলবে আমি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছিলাম, মানে আমাদের বাবার ভক্ত, গাজনের ভক্ত যারা আছে, গাজনের ভক্ত যে সন্ন্যাসী থাকে তাকে আমি শুনিয়েছিলাম যে এই পুজোটা কত বছর ধরে পুরাতন, আরও সব যারা ভক্ত আছে তাদেরকে শুনিয়েছিলাম, তারাও বলেছে কত বছর পুরাতন ভিডিও, এই কত বছর আগেকার পুজো, আরও কী থেকে পুজোটা শুরু হলো, তারপরে কি হয়, কখান ভক্ত আছে ওইখানে, বাবার ভক্তরা কি করে ওইখানে, সব কিছু ভিডিও এবং কথার মধ্যে আছে। আমি তাছাড়া বলেছিলাম এর আগে ভিডিও 2025 ভিডিও, যারা দেখেছো তারা অবশ্যই জানো কি কত বছর আগে পুরাতন ভিডিও এই পুজো, মানে এসবই, তাছাড়া আর কিছু নেই। दीवानी हूँ तेरी, तू अपना बना